উপস্থিত মসজিদে বসে থাকা মাননীয় সম্মানিত মুসলিম সমাজ, মসজিদের মুসাল্লি ও শ্রোতাবিন্দু, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার দিনে সাপ্তাহিক ঈদ, যাকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক ঈদ, সেই দিনে আজকে আমাদেরকে মসজিদে এসে উপস্থিত হওয়ার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে তিনার ধর্মের গুরু, ধর্মের নেতা, আরবের দুলাল, আমিনার লাল, তাজদারে মাদানী, আহমদ মুস্তফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত হাজার হাজার লাখো লাখো দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত মসজিদের মুসাল্লিয়ান, আজকে আপনাদের সামনে আমি কিছু শিক্ষা সম্পর্কে আলোচনা করতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন এবং আমাকে ভালোভাবে সঠিকভাবে বুঝিয়ে বলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত মসজিদের মুসাল্লিয়ান, শিক্ষাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইসলামী শিক্ষা, একটি হচ্ছে দ্বীনি শিক্ষা, আর একটি হচ্ছে দুনিয়াবি শিক্ষা। একটি হচ্ছে দ্বীনি শিক্ষা আর একটি হচ্ছে দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা হলো আলাদা জিনিস এবং দ্বীনি শিক্ষা হচ্ছে আলাদা জিনিস। দুনিয়াবি শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার কোনো মিল নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা যে শিক্ষা সম্পর্কে বলেছেন, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা সম্পর্কে, দুনিয়াবি শিক্ষা সম্পর্কে নয়। দুনিয়াবি শিক্ষা অর্জন করা আমাদের প্রতি ঠিক আছে, আমাদের দরকার প্রয়োজন, কিন্তু আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রতি ফরজ। আমরা যদি দ্বীনি শিক্ষা অর্জন করতে না পারি, তাহলে আমরা ভালোভাবে দ্বীনকে শিখতে পারবো না। ইসলামের মধ্যে কি জিনিস রয়েছে, ইসলামটা কি জিনিস, ঈমানটা কি জিনিস, শিরকটা কি জিনিস, বিদআতটা কি জিনিস, আমরা ভালোভাবে পার্থক্য করতে পারবো না। আমাদের ভিতরে যদি ইসলামী শিক্ষা জ্ঞান যদি না থাকে, আমাদের ভিতরে যদি দ্বীনি শিক্ষা জ্ঞান যদি না থাকে, তাহলে আমরা সঠিকভাবে দ্বীনকে আমরা পরিচালনা করতে পারবো না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমানদেরকে শিক্ষা অর্জন করা ফরজ, যদি সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি সে শিশু হোক কিংবা নর হোক কিংবা নারী হোক, প্রত্যেকের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে কোন শিক্ষার কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ তাআলা যেহেতু কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয়, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, যারা শিক্ষা অর্জন করেছে এবং যারা শিক্ষা অর্জন করেনি, তারা দুইজন কি সমান হতে পারে? তাহলে আল্লাহ তাআলা এখানে কোন শিক্ষার কথা বলেছেন? দ্বীনি শিক্ষার কথা বলেছেন না দুনিয়াবি শিক্ষার কথা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে তোমাদের প্রত্যেকটা মুসলমানদের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শিক্ষার কথা বলেছেন? দ্বীনি শিক্ষার কথা না দুনিয়াবি শিক্ষার কথা বলেছেন? এটা আমাদেরকে দেখে নিতে হবে কোরআন এবং হাদিস কি বলছে, কোন শিক্ষাটাকে আমাদেরকে তারজিহ দিয়েছেন। আল্লাহ তাআলা এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে অনেকগুলো পার্থক্য করেছেন। যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয়, তাদেরকে আসমান এবং জমিনের সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল। যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয়, তাদেরকে তুলনা করেছেন আল্লাহ তাআলা এবং তার রাসূল একটা অন্ধ এবং একটা চক্ষুওয়ালার সাথে। যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি বলেন,
হালিয়াস্তাউল আমা ওয়াল বাসির, যাদের চক্ষু রয়েছে এবং যাদের চক্ষু নাই তারা কি সমান? আপনার বিবেককে যদি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, যাদের এক চক্ষু রয়েছে এবং যাদের চক্ষু নাই তারা কি কখনো সমান হতে পারে? আপনিও বলবেন না, কখনো সমান হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা যারা শিক্ষিত তাদেরকে চক্ষুওয়ালা বলেছেন এবং যারা অশিক্ষিত তাদেরকে অন্ধ বলেছেন। তাদের চোখ নেই, তারা চোখ থাকতেও তাদের চোখ নেই। আল্লাহ তাআলা তাদের পার্থক্য করতে গিয়ে বলেছেন, যারা শিক্ষা অর্জন করেছে তারা হলো চক্ষুওয়ালা এবং যারা শিক্ষা অর্জন করেনি তারা হচ্ছেন অন্ধ। তাহলে আমাদেরকে আরো যদি হাদিস দেখতে যাই যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের প্রতি নিয়ে এসেছেন। বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস রয়েছে, কিন্তু তার একটা মূল কথা আমি আপনাদেরকে তুলে ধরতে চাই আপনাদের সামনে, যে শিক্ষা আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন শিক্ষা সম্পর্কে। যে আয়াত নিয়ে আসা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে আয়াত সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, সেটি হচ্ছে শিক্ষা সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। হঠাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো উম্মি, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? দ্বিতীয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন পড়ো। অনেক লম্বা হাদিস রয়েছে, শুধু আপনাদেরকে মূল কথাটা বলার জন্য এই হাদিসটা নিয়ে আসা হয়েছে, পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বলছেন, আমি তো একজন উম্মি, আমি পড়াশোনা জানি না, আমি কি পড়বো? তারপরে তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়েন ওই রবের নামে, ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে খুনের লুথরি থেকে একটা মানুষের রূপে সৃষ্টি করেছেন, তার নাম নিয়ে পড়েন। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম শিরকের ব্যাপারে হাদিস নিয়ে আয়াত নিয়ে আসতে পারতেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম শিরকের ব্যাপারে মানুষদেরকে বুঝাতে পারতেন, আল্লাহ রসুলকে দিতে পারতেন আয়াত। কিন্তু সে সময় শিরক আম ছিল, তারা পাথরের পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, পৃথিবীতে যত জিনিস রয়েছে সমস্ত কিছুর পূজা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে আয়াত নিয়ে আসলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সর্বপ্রথম আল্লাহ রসুলকে আয়াত দিয়েছিলেন সেটা হচ্ছে শিক্ষা সম্পর্কে, যা আপনি পড়েন। কেন? যে শিক্ষাটা মানুষের জন্য সর্বপ্রথম প্রয়োজন। যদি একটা মানুষ শিক্ষা অর্জন করে থাকে, যদি দ্বীনি শিক্ষা অর্জন করে থাকে, তাহলে সে শিরক কাকে বলা হয়, বিদআত কাকে বলা হয়, শিরক কাকে বলা হয়, বিদআত কাকে বলা হয়, হালাল কাকে বলা হয়, হারাম কাকে বলা হয়, সমস্ত কিছু সে আলাদা আলাদা করে ভাগ করে নিতে পারবে। আর যদি তার ভিতরে শিক্ষা না থাকে, তার ভিতরে যদি দ্বীনি শিক্ষা না থাকে, তাহলে সে আলাদা আলাদা করে ভাগ করতে পারবে না। শিরক এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে পারবে না, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য করতে পারবে না, সুন্নাত এবং বিদআতের সাথে পার্থক্য করতে পারবে না। তাদের পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা যেহেতু হযরতে জিবরাইলের দ্বারা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম শিক্ষা সম্পর্কে আয়াত দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে শিক্ষা অর্জন করে আসেনি, আমাদের মতোই সাধারণ হয়ে এসেছিলেন। একটা বাচ্চা জন্মগ্রহণ করতে গেলে সে মায়ের পেট থেকে শিক্ষা অর্জন করে আসে না। সে পৃথিবীতে আসার পরে তার বাবা মা যে পোস্টে থাকে
তাকে সেই দিকে নিয়ে যায়। সে যদি ইহুদি হয় তাহলে ইহুদির দিকে নিয়ে যায়, সে যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টানের দিকে নিয়ে যায়, সে যদি মুসলমান হয় তাহলে মুসলমান দিকে নিয়ে আসে। তাহলে একটা বাচ্চা সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার বাবা মা যেই পদ্ধতিতে থাকে সে পদ্ধতিতে বাচ্চাকে নিয়ে চলে যায়। তাহলে আমাদের শিক্ষা পৃথিবীতে আসার পরেই অর্জন করতে হচ্ছে, মায়ের পেট থেকে শিক্ষা অর্জন করা যায় না। মায়ের পেট থেকে কেউ শিক্ষা অর্জন করে এখন পর্যন্ত আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আপনি পড়েন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি শিক্ষিত নয়, আমি পড়তে জানি না, আমি কি পড়বো? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে শিক্ষা অর্জন করে আসেননি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে শিখিয়েছেন, জিবরাইল দ্বারা শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের সামনে মানুষদেরকে শিখিয়ে তাদেরকে দ্বীন এবং শিরক এবং বিদআত, হালাল হারাম এই সম্পর্কে মানুষদেরকে বলে বলে সঠিক পথে নিয়ে এসেছিলেন। আর একটা যদি হাদিস দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিক্ষা অর্জন করেছিলেন, এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। মানে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দ্বীন শিক্ষা দিচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জ্ঞান অর্জন করছেন। একদিন এই হাদিসটি বর্ণনা করছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কাছে বসেছিলাম, সব কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। কে হাদিসটা বর্ণনা করছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, হঠাৎ একজন এসে গেল মানুষের রূপে। একজন লোক আসলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার পোশাক ছিল সাদা, তার চুলগুলো কোনো উস্কো পুস্কো ছিল না, এবং তার চেহারার মধ্যে যে একটা কোনো সফরের দাগ থাকবে কোনো সফরের দাগ ছিল না। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বসলেন। বসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাটনুর সাথে ঘাটনু মিলিয়ে গিয়ে বসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাঙের উপরে হাত রাখলেন, এবং রাখার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহ রসুল ইসলাম কাকে বলা হয় আপনি বলেন। আল্লাহ রসুলকে শিখাচ্ছেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রসুলের কাছে। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলা হয় বলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া সাওমে রমাজানা ওয়া হুজ্জাল বাইতা ইন ইসতাআতি ইলাইহি সাবিলা। কি বললেন? আপনি সর্বপ্রথম সাক্ষ্য দেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর আখরি রসুল। দ্বিতীয় কি? নামাজ কায়েম করা। তৃতীয় যাকাত আদা করা। চতুর্থ রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর হচ্ছে আপনার যদি ইস্তেতাআত থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি টাকা পয়সা থাকে, তাহলে কাবা শরীফের হজ করা। তারপরে ওই লোকটা, যেই লোকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন, সে বলছেন কালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। আল্লাহ রসুলকে বলছেন কালা সাদাক্তা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমি তাজ্জুব হয়ে গেলাম এই লোকটা কে? আল্লাহ রসুলের কাছে আসলেন, আসার পরে আল্লাহ রসুলের ঘাটনুর সাথে ঘাটনু মিলিয়ে বসে গেলেন, তারপরে আল্লাহ রসুলের রাঙের উপরে হাত রেখে বলছেন কালা ফাআখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহ রসুল ইসলাম কাকে বলা হয় বলেন। আল্লাহ রসুল যখন বললেন তারপরে বলছেন কালা সাদাক্তা, আপনি সত্য বলেছেন। আমি তাজ্জুব হয়ে গেলাম। আবার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হচ্ছে কালা ফাআখবিরনি আনিল ঈমান, হে আল্লাহ রসুল ঈমান কাকে বলা হয় আপনি বলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি। ঈমান হচ্ছে ওই জিনিস, তুমি আল্লাহর প্রতি ঈমান রাখো। সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার রসুলের প্রতি ঈমান রাখতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তার কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে তার ফেরেশতার প্রতি ঈমান রাখতে হবে। এবং 5 নম্বরে হচ্ছে তোমার তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে। তোমার তাকদীরে কি লেখা রয়েছে সেটাই হবে। আজকে আমরা আমাদের তাকদীরকে ভাবছি না। যদি আমাদের সামনে কোনো দুর্ঘটনা চলে আসে তাহলে আমরা সেটা তাকদীরের উপরে দিচ্ছি না। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, বিআরবাঈনা ইয়াওমান নুতফাতান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক সুম্মা ইউরসালু আলাইহিল মালকু ফায়ানফিকু ফীহি রূহু ওয়া ইউ'মারু বিআরবাঈ কালিমাতিন বিকাতবির রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিউন ওয়া সাঈদুন। দোসরা হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন একটা বাচ্চা মায়ের পেটে 4 মাস আসা হয় তখন আল্লাহর তরফ থেকে দুইজন ফেরেশতা আসেন এবং তার 4টা জিনিস লিখে নেওয়া হয়। বিকাতবির রিজকিহি, তার রিজক লিখে নেওয়া হয়। ওয়া আজালিহি, তার বয়স লিখে নেওয়া হয়। ওয়া আমালিহি, তার আমল লিখে নেওয়া হয়। ওয়া শাকিউন ওয়া সাঈদুন, সে ভালো হবে না খারাপ হবে, তার তাকদীর লিখে নেওয়া হয়। পৃথিবীতে আসার পরে সে কি করবে। তাহলে আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান রাখতে হবে। যত কিছু হচ্ছে আমাদের তাকদীরে লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তাহলে আমাদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচাটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তৃতীয় নম্বরে সওয়াল করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সে লোকটা, কালা ফাআখবিরনি আনিল ইহসান। হে আল্লাহ রসুল, ইহসান কাকে বলা হয় আপনি বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহসান ওকে বলা হয় যখন তুমি আল্লাহর ইবাদত করবে, যখন তুমি আল্লাহর ইবাদত করবে অর্থাৎ নামাজ পড়বে, তখন তোমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে যেন এটা আসে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। তোমার ভিতরে যদি এই জিনিসটা না আসে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তোমার অন্তরের ভিতরে যদি এই জিনিসটা না আসে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তাহলে তোমাকে এই জিনিসটা যদি তোমার ভিতরে না আসে, কমসে কম তোমাকে এই জিনিসটা মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এরই নাম হচ্ছে ইহসান। চতুর্থ নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন আসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামত আমাকে যিনি সওয়াল করছেন তিনি বেশি জানেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তার একটা নিশানি বলেন। আল্লাহ রসুল সাল্লাম নিশানি বললেন। তারপরে সে লোকটা সেখান থেকে চলে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে উমর, এই লোকটা এসেছিল আমার পাশে বসে আমাদেরকে অনেক কিছু বলে শিখিয়ে এখান থেকে গেল, এই লোকটাকে তুমি চিনতে পেরেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি জানেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা হচ্ছেন জিবরিল, এই লোকটা জিবরিল, এই লোকটা এসেছিল তোমাদের দ্বীন শিখানোর জন্য, তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, ঈমান শিক্ষা দেওয়ার জন্য, ইহসান শিক্ষা দেওয়ার জন্য। আর ইসলামের মধ্যেই সমস্ত কিছু রয়েছে, ঈমানের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। ঈমান এবং ইসলাম এটা হচ্ছে আলাদা আলাদা জিনিস। ঈমান আলাদা জিনিস আর ইসলাম হচ্ছে আলাদা জিনিস। ঈমান মানে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, এটা হচ্ছে আলাদা। রসুলের প্রতি ঈমান রাখতে হবে, কিতাবের প্রতি ঈমান রাখতে হবে এবং ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে, কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। এবং ইসলামটা হচ্ছে তুমি আল্লাহর সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রসুল। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, তৃতীয় নম্বর হচ্ছে যাকাত আদায় করা
এবং চতুর্থ নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা, এবং 5 নম্বর হচ্ছে হজ করা। এটি হচ্ছে ইসলামের মধ্যে। তাহলে ইসলাম এবং ঈমান আলাদা জিনিস। আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষা অর্জন করতে গেলে আমরা আমাদের ছেলে সন্তানকে যদি একবারই মৌলানা মারে, তাহলে আমাদের গার্জেন মাদ্রাসা পর্যন্ত চলে যায় আর বলে মৌলানাকে কোন জায়গায় আছে বের করে নিয়ে আসা হয়। আপনার ছেলেকে কি শিক্ষা দেবে? এই জন্য মার উঠে যাওয়ার জন্য আমাদের সমাজের শিক্ষা শেষ হতে চলেছে। আমাদের সমাজে আর শিক্ষা নেই। শিক্ষা আমরা শেষ করতে চলেছি। আমাদের ছেলে মেয়েদেরকে দিনের দিকে নিয়ে আসছি না। আমাদের ছেলেদেরকে স্কুলের লাইনে, আমাদের ছেলেদেরকে জেনারেল শিক্ষা, ডাক্তার মাস্টার আমরা তৈরি করার জন্য আমরা টাকা খরচ করে আমরা শিক্ষা দিচ্ছি। কিন্তু আমাদের যে মেন পয়েন্ট, যেটা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতে বলেছেন, যেই শিক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন, যেই শিক্ষা মানুষের কাছে নেই সেই হচ্ছে অন্ধ, যেই শিক্ষা মানুষের কাছে আছে সে হচ্ছে চক্ষুওয়ালা। আল্লাহ তাআলা পার্থক্য করেছেন যে শিক্ষা অর্জন করা, যে যারা শিক্ষা অর্জন করেছে তারা হচ্ছেন মানে চন্দ্র, এবং যারা শিক্ষা অর্জন করেনি তারা হচ্ছেন সূর্য। সূর্য এবং চন্দ্রের সাথে তুলনা করেছেন, এবং শিক্ষাটাকে আল্লাহ তাআলা এবং তার রসুল অনেক মর্যাদা দিয়েছেন। আমাদেরকে শিক্ষাটাই হচ্ছে আমাদের যেটা মূল পয়েন্ট। ইসলামের মধ্যে যেটা সর্বপ্রথম জিনিস সেটা হচ্ছেন শিক্ষা। আমাদের মধ্যে অনেক মুহাদ্দিসিনে কেরাম এসেছিলেন, এবং সর্বের সেরা যেটা যে মুহাদ্দিসিনে কেরাম, যে বুখারী লিখেছেন, মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারী যাকে বলা হয়, সে সর্বপ্রথম নামাজের আগে, রোজার আগে, জাকাতের আগে যে বাবটা নিয়ে এসেছেন বুখারীর মধ্যে, সেটা হচ্ছেন শিক্ষার ব্যাপারে। মানে ইলম, কিতাবুল ইলম, শিক্ষা অর্জন করা। ইলমটা হচ্ছে আরবি শব্দ, এটা এর মানে হচ্ছে শিক্ষা অর্জন করা। তাহলে ইমাম বুখারী বাবের মধ্যে শিক্ষা অর্জন করা সম্পর্কে, শিক্ষার জন্য শিক্ষার ব্যাপারে নিয়ে এসেছেন। তাহলে ইমাম বুখারী এত বড় একটা জ্ঞানী লোক, শিক্ষাটাকে কত বড় মূল্যায়ন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন সর্বপ্রথম আয়াত নাজিল করা হলো সেটা হচ্ছেন শিক্ষা সম্পর্কে। তাহলে শিক্ষাটা কত একটা বড় পয়েন্ট, যে শিক্ষাটা আমাদের ইসলামের জন্য কত একটা বড় ভয়াবহ জিনিস। আজকে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিচ্ছি না, সুশিক্ষা থেকে দূরে রেখেছি, কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে রেখেছি। ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে এটা কোনো যুক্তি নয়। আপনি আপনার গ্রামে মক্তব তৈরি করেন, আপনি আপনার গ্রামে মাদ্রাসা তৈরি করেন আপনার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমি সেই ব্যাপারে আমি আপনাকে বলতে যাচ্ছি না। কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তরজমা শেখাতে হবে, এর ব্যাখ্যা শেখাতে হবে, যে এর ব্যাখ্যা কি, এর তরজমা কি, এর ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে কি বলেছেন। আপনার সন্তান লা ইলাহের ব্যাপারে মানে জানে না, আপনার সন্তান নামাজে দুয়ায় সানা জানে না, আপনার সন্তান রুকুতে যখন যায় তখন রুকুর দোয়া জানে না, আপনার সন্তান সাজদায় গেলে সাজদার দোয়া জানে না, আপনার সন্তান তাশাহুদে বসলে তাশাহুদের দোয়া জানে না, আপনার সন্তান দুই সাজদার মাঝখানে যেই দোয়া বলা হয় সেই দোয়া জানে না। তাহলে আপনার সন্তানকে আপনি অশিক্ষিত করে রেখেছেন। এটা আপনাকে কাল কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে পায়দার পাই আপনাকে জবাব দিতে হবে। যদি আপনি না দিতে পারেন তাহলে কাল কিয়ামতের মাঠে যেটা আপনি দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি দিতে পারবেন না। বিয়ে করা ফরজ নয়, বিয়ে করা ফরজ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাআশারা শাবাব মান ইসতাআতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ। হে নওজওয়ানের দলেরা, তোমরা বিবাহ করো যদি তোমাদের বাআতের ক্ষমতা থাকে, যদি তোমাদের স্ত্রী পোষণ পালন যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। যদি তোমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারো তাহলে তোমরা বিবাহ করো। তাহলে তোমাদেরকে শিক্ষা অর্জন করাটা তোমাদের প্রতি ফরজ, কিন্তু বিয়ে করাটা তোমাদের প্রতি ফরজ নয়। তাহলে যদি তোমাদের বাতের ক্ষমতা থাকে, তোমার স্ত্রীকে তুমি পোষণ পালনের তোমার ক্ষমতা থাকে, যদি তোমার সন্তানদেরকে সুসন্তান বানাবার জন্য যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে
তোমাকে বিবাহ করতে বলা হয়েছে, তাহলে বাতের ক্ষমতা যদি আমার না থাকে তাহলে আমি বিয়ে করে তাহলে আমি তো কাপুরুষ হয়ে গেলাম, আমি আমার সন্তানকে শিক্ষাই দিতে পারলাম না। সেখানে তো আপনি আপনার সন্তানকে দূরে রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় এবং তার 3টা আমল পৃথিবীতে থাকে। একটু খালি 5 মিনিট দেখবেন, আপনারা একটু বিরক্ত হবেন না। 5 মিনিট সময় দিলে পারে একটা দিনের ব্যাপারে শিক্ষা দেওয়া হচ্ছে, একটু খালি 2 মিনিট রুকেন, শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো একটা মানুষ মারা যাওয়ার পরেও পৃথিবীতে 3টা আমল মানুষের থেকে যায়। সেটার মধ্যে একটা হচ্ছে সুসন্তান। আপনি মারা গেছেন, আপনি একটা সুসন্তান তৈরি করে গেছেন পৃথিবীতে, আপনি একটা আলেম তৈরি করে গেছেন, আপনি একটা হাফেজ তৈরি করে গেছেন, হাফেজ। তাহলে আপনার জন্য যখন আপনি মারা যাবেন, কবরের পাশে গিয়ে ছেলে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়াটা কবুল করে। এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, এটা হচ্ছে ছেলেকে সুশিক্ষা দেওয়ার সব থেকে বড় পয়েন্ট। আপনারা চান না আমার সন্তান, আমার ছেলে আমার জানাজা পড়াক? আপনারা শুধু চান আমাদের গ্রামে, আমাদের যে মসজিদের ইমাম সাহেব রয়েছে আমার জানাজা পড়াক? আপনার সন্তান আপনার জানাজা পড়াক আপনি চাইছেন না? অবশ্যই। আপনার সন্তান নামাজ সঠিকভাবে পড়ুক, আপনার সন্তান কোন জায়গায় কোন দোয়া বলতে হয় সেগুলো জানুক, আপনি কি চাইছেন না? তাহলে আপনার সন্তানকে শেখানোর জন্য সর্বপ্রথম গ্রামের মধ্যে একটা মক্তব তৈরি করতে হবে, যেখানে 2 থেকে 3 জন মাওলানা রেখে সুসন্তানকে সন্তানকে সুসন্তান বানানোর জন্য একজন মাদ্রাসাতে দিতে হবে। সেটা আমি আপনাকে বলতে চাইছি না, গ্রামের মধ্যেই হবে, বাড়ির মধ্যেই হবে। আপনি শিক্ষিত, আপনি আপনার সন্তানকে শিক্ষিত বানান, আপনি আপনার শিক্ষককে কোরআন পড়তে শিখান। আজকে আমাদের যদি সমাজের দিকে দেখা যাচ্ছে, তাহলে এত দূরে আছে আলেম সমাজগুলো, আলেম সমাজ এইদিকে পাওয়া যাচ্ছে না, আলেম সমাজ নেই। আলেম সমাজ যদি রয়েছে তাহলে কিরকম আলেম সমাজ রয়েছে? তারা আলেম সমাজ হওয়ার পরে তারা কাজ করতে গিয়েছে কেরালা, দিল্লি, বোম্বাই কাজ করতে গিয়েছে, সেটার দায় হচ্ছে আমরা। তার মানে একটা আলেম তৈরি হয়ে যাওয়ার পরে সেই আলেমটাকে আমরা মর্যাদা দিচ্ছি না। তার বেতন একটা, তার সন্তান রয়েছে, ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তার অনেক কিছু রয়েছে, তার বাবা রয়েছে, মা রয়েছে, তার যেটা পোষণ পালনের জন্য একটা খরচা দেওয়া হয়, সে খরচা আমরা সঠিকভাবে দিতে পারছি না। তার জন্য আজকে আমাদের মক্তব মাদ্রাসায় মাওলানা থাকে না। আজকে সুশিক্ষা অর্জন করার পরে বাইরে চলে যাচ্ছে, কাজ করতে চলে যাচ্ছে আমাদের সন্তানেরা। তাহলে সেগুলো জিনিসকে আমাদেরকে শিক্ষার মানকে কিভাবে বাড়া যায় সে জিনিসের দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আমার প্রতিপালক, যারা এখনো যাদের জ্ঞান হয়নি আল্লাহ তুমি তাদেরকে জ্ঞান দাও, আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা পৃথিবী থেকে চলে গেছে, যারা কবরবাসী হয়ে গিয়েছে, জানা নেই তাদের কবরে কি আযাব হচ্ছে, তাদের তুমি কবরের আযাব থেকে দূর করো, আমিন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা এখনো পৃথিবীতে বেঁচে আছে, যারা এখনো পৃথিবীতে বেঁচে থাকার পরেও যারা হেদায়েত পায়নি, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি হচ্ছেন হেদায়েতের মালিক। তুমি হেদায়েত দিলে আল্লাহ হেদায়েত পাবে, আর তুমি যদি হেদায়েত না দাও তাহলে হেদায়েত পাবে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মানুষদেরকে হেদায়েত দাও, তুমি মানুষদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি মানুষদেরকে জ্ঞান দাও, সে যেন শিরক এবং বিদআতের পার্থক্য করতে পারে। হে প্রতিপালক, তুমি মানুষদেরকে জ্ঞান দাও যেন সে হালাল এবং হারামের পদ্ধতি বেছে নিতে পারে। হে প্রতিপালক, তুমি মানুষদেরকে মারা যাবার পরে কবরের আযাব থেকে দূরে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা